Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely here Master House 24. I am Mohammad Mukhtar Hussain, English Mohammedur Academy. সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা যারা বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন দিবা অথবা এইচএসসি ফাইনাল এক্সাম 2024 আরও তোমরা এসএসসি পরীক্ষা দিবা 2025 সাল, সবার কিন্তু এমন একটি ইম্পর্টেন্ট টপিকস রয়েছে। সেই টপিকসটি কি? সেটা হচ্ছে কি রাইট ফর্ম অফ ভার্ব, হাউ টু ইউজ ইন ইংলিশ গ্রামার। তোমরা আজকের ভিডিও থেকে চমৎকারভাবে সেই বিষয়টি জানতে চলেছ। অথবা তোমরা যারা আমার সাথে নতুন হয়েছো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না। সো নো মোর টক, now go to our whiteboard. Try to understand today's lesson, right form of verb, how to use, how to solve in English grammar. So get started. Hello my dear lovely viewers, and also right form of verbs, how to use in English grammar. কিভাবে আমরা সেটি ইউজ করব, কিভাবে ইউজ করলে আমরা 5 in 5 100% কনফার্ম পাবো, যেটি আমাদের শর্টকাট টিপস আমরা বলতে পারি। 10/4/2022 সালে এসেছিল। অবশ্যই যে কোনো পরীক্ষার ক্ষেত্রে তোমাদের জন্য ভেরি এখানে কিন্তু আমরা সেই বিষয়টি চমৎকারভাবে জানবো। আমাদের এপিসোড হলো 171, 171তম ভিডিও। আর এই ভিডিওতে আমরা রাইট ফর্ম অফ ভার্ব কী কী জিনিস আমরা জানলে আমরা পরীক্ষায় 5 in 5 100% কনফার্ম পাবো, সেটি হচ্ছে বন্ধুরা হাউ টু ইউজ প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল কীভাবে আমরা ইউজ করবো রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে। আরও আমরা দেখতে পাবো হাউ টু ফর্মেট নাউন, কীভাবে নাউন গঠন করতে হয় সে বিষয়টি আমরা জানতে পারবো। হাউ টু ইউজ থার্ড কন্ডিশনাল, এখানে থার্ড কন্ডিশনাল কীভাবে আমরা ইউজ করব, তখন কিন্তু আমাদের মূল ভার্বের কী পরিবর্তন হয় সে বিষয়টি চমৎকারভাবে জানতে পারবো। হাউ টু ইউজ অক্সিলারি ভার্ব, অর্থাৎ প্যাসিভ মুডে করার সময় তখন আমাদের অক্সিলারি ভার্বের প্রয়োজন হয়, সেটি নাম্বার, পার্সন এবং সাবজেক্ট অনুযায়ী কীভাবে ব্যবহার করা সে বিষয়টি চমৎকারভাবে জানবো। হাউ টু ইউজ নেগেটিভ ফর্ম, অর্থাৎ নেগেটিভ ফর্মে যদি থাকে তখন আমাদের কী কী ভার্বের প্রয়োজন হতে পারে, অক্সিলারি ভার্ব, ওকে, সে বিষয়টি অবশ্যই আমরা জানতে পারবো। হাউ টু ইউজ ইনফিনিটিভ, কীভাবে ইনফিনিটিভ যদি থাকে তাহলে মূল ভার্বের কী অবস্থা হয়, পরিবর্তন হবে কি হবে না সেটি জানতে পারবো। হাউ টু ইউজ কি প্যাসিভ মুড, যদি প্যাসিভ মুডে থাকে তাহলে ভার্বটা কীভাবে আমরা সেটি ইউজ করবো, অবশ্যই আমরা সে বিষয়টি আজকের ভিডিও থেকে চমৎকারভাবে জানবো। তাহলে প্রথমে দেখো বন্ধুরা, সেটি কি যে উড ইউ মাইন্ড, তুমি কি মনে করো, বা কি আছে এন্ড রিসিভ মাই লেটার, তুমি আমার চিঠি কি পেয়েছো। তাহলে এখানে বন্ধুরা মাইন্ড আছে এবং রিসিভ আছে, একই সেন্টেন্সে দুটো ভার্ব হলে তাহলে দ্বিতীয়ভাবে আমরা কী ব্যবহার করি, প্রেজেন্ট পার্টিসিপল, নাউন, জিরান, অবশ্যই আমাদের সেটা জানা দরকার। তাহলে এখানে আমরা রিসিভ আছে, তাহলে আমরা রিসিভিং দেবো, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যোগ করে নিলাম আমরা। তাহলে সেক্ষেত্রে আমরা রিসিভিং পেয়ে গেলাম, যেটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলে থাকি। নেক্সট যাবো বন্ধুরা, আই অ্যাম কি এক্সট্রিমলি সরি ফর আছে, আমি খুবই দুঃখিত এখানে দেরি করার জন্য। তাহলে ফর হলে প্রিপোজিশনের পরে আমাদের কি দরকার, এখানে নাউন দরকার। তাহলে এখানে বি আছে, তাহলে এবার বির সাথে যদি আমরা আইনটি যোগ করি তাহলে আমরা এখানে কি করবো, বিং পেয়ে গেলাম। ওকে, তাহলে আমরা বিং লেট, অর্থাৎ দেরি হওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। হ্যাড আই হ্যাড এনি মেসেজ অ্যাবাউট ইউর ইলনেস, তোমার অসুস্থতার কথা বিষয়ে যদি আমার ধারণা থাকতো তাহলে কী হতো, এখানে কিন্তু থার্ড কন্ডিশনারে আমরা কিভাবে ইউজ করতে পারি আমরা কিন্তু বলছিলাম। তাহলে এখানে আমরা কি করব, কুড হ্যাভ, এবার মূল ভার্ব কী হবে, এবার মূল ভার্ব কি পাস্ট পার্সন হবে, তাহলে আমরা ভিজিটেড দিয়ে দিলাম। যদি আমার মেসেজ পাতাম তোমার অসুস্থতার কথা তাহলে আমি তোমাকে পরিদর্শন বা দেখা করতাম। নেক্সট আমরা বন্ধুরা সেটা কি, বিলিভ মি, আমাকে বিশ্বাস করো, সিন্স মাই রিটার্ন ফ্রম অস্ট্রেলিয়া থেকে ফিরে আসার পর, আমি গট মাইসেলফ, আমি আমার নিজেকে কি রেখেছিলাম, গট আছে, তাহলে গট পজিটিভ ভার্বের পর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, সেটি আমরা জানি। তাহলে এখানে আমরা কি আছে, ইনগেজ আছে, তাহলে ইনগেজড নিয়োজিত ছিলাম আমি, কোথায় ছিলাম, ইন রেজিং অ্যাওয়ারনেস অ্যামাং পিপুল, ওই মানুষের মধ্যে আমি ব্যস্ত ছিলাম, নিয়োজিত ছিলাম। এখানে বন্ধুরা আবারও একটি ভার্ব রয়েছে, তাহলে একই সেন্টেন্স, তাহলে আমরা ইনফিনিটিভের কথা বলছিলাম। তাহলে এখানে টু সেন্ড, এখানে আমরা লাগবো টু সেন্ড দেয়ার ডটার, তাদের মেয়েদেরকে
কোথায় পাঠানো? স্কুলে পাঠানো। ওকে, তারপরে হচ্ছে ইন দিস কান্ট্রি, আমাদের এই দেশে কি হচ্ছে যে গার্লস ড্যাশ ডিপ্রিভড অফ প্রপার এডুকেশন অ্যান্ড গাইডেন্স। তাহলে এখানে বন্ধুরা প্যাসিভ মুডে আছে, তাহলে আমরা জানি কি যে গার্লস আর এখানে কি ডিপ্রিভড মানে কি বঞ্চিত আছে অফ প্রপার এডুকেশন সঠিক শিক্ষা অ্যান্ড গাইডেন্স মানে তত্ত্বাবধান। ওকে, ডিউ টু ল্যাক অফ এডুকেশন, তাহলে শিক্ষার অভাবের কারণে। এবার হচ্ছে দে, এখানে বন্ধুরা নেগেটিভ ফর্ম আছে, তাহলে এখানে দে ডু নট নো, তারা জানে না, নট আছে, তাহলে অবশ্যই এখানে আমরা লিখবো ডু নট নো, তারা জানে না। এবার কি জানে না? হোয়াট দে নিড, তাদের কি প্রয়োজন, তাহলে এখানে প্রেজেন্ট টেন্সে অর্থাৎ কোনো পরিবর্তন হবে না। আমরা জানি বন্ধুরা থার্ড পারসন সিঙ্গুলার প্লুরাল ভার্বের সাথে যোগ হয় না, তাহলে এখানে নিডই থেকে গেল। ওকে, ফর ইয়ার্স, বছরের পর বছর ধরে দে নেগলেক্ট আছে, তাহলে এখানে প্যাসিভ হবে না অ্যাক্টিভ হবে? তাহলে প্যাসিভ যদি থাকে তাহলে দে আর, তাহলে আমরা এখানে দেখতে পারি কি দে হ্যাভ বিন নেগলেক্টেড, অর্থাৎ এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে, তারা কি অবহেলিত হয়ে আছে। তাহলে ফর ইয়ার্স, বছরের বছর ধরে দে হ্যাভ বিন কি নেগলেক্টেড, অথবা আমরা বলতে পারি কি আর নেগলেক্টেড আমরা বলতে পারি। ওকে, অবহেলিত আছে কি ইন সোসাইটি, আমাদের সমাজে। অবশ্যই আমরা বুঝতে পারছি কিভাবে রাইট ফর্ম অফ ভার্ব আমরা ইউজ করতে পারি, যেখানে আমরা নাম্বার পার্সন জিরান কীভাবে ইউজ করি, আমরা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে আমরা কি 5 in 5 100% কনফার্ম পাবো। আজকের ভিডিওতে অবশ্যই তোমাদের ভালো লেগেছে। কোথায় কোনো কিছু জানতে হলে অবশ্যই কমেন্টস করবা, আর কি বিষয়ে ভিডিও জানাতে ভুলবে না। সবাই সুন্দর এবং সাকসেসফুল জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।